হ্যালো ভিউয়ার, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে এলাম পোলাও, চিকন চালের পোলাও রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা, ঝরঝরে হয়েছে। এই ধরনের মজার রেসিপিতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। রেসিপি ভিডিওটা না টেনে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মূল রেসিপিটা উপভোগ করে আসি। সুপ্রিয় দর্শক, আমি শুরুতে এখানে একটা হাঁড়ি গরম করে নিয়েছিলাম। ওইখানে আমি অল্প পিওর ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর অল্প গরম মশলা দিচ্ছি। এখানে 2টা দারুচিনি, 2টা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি পোলাও চালগুলো ঢেলে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঘিয়ের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। চালগুলো একটু ভেজে নেওয়ার পর আমি হাফ টি-স্পুন গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি পোলাও চাল নিয়েছি। ওগুলো আমি আগে থেকে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আমার পোলাও চালগুলো বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর ভেজে নেওয়া হয়ে গেছে। এমনভাবে ভাজাভাজি করবেন যাতে পাতিলের তলনিতে লেগে না যায়। পাতিলের তলনিতে লেগে গেলে কিন্তু ওই পোলাও ভাতের কোনো স্বাদ থাকে না। তাই আমি পোলাও চালগুলো চুলা দেওয়ার সাথে সাথে ভালো করে ঘন ঘন নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। হাফ কেজি চাউলের মধ্যে 1 কেজি পানি অ্যাড করতে হয়। আমি এখানে পানি অ্যাড করব কম, তাই আমি 1 গ্লাস তরল দুধ ঢেলে দিয়েছি এবং বাকিটা এমনি গরম পানি দিয়েছি। আপনারা আপনাদের রুচি মতো করতে পারেন। এবং আমি এখানে সবটুকু দুধও দিতে পারতাম, কিন্তু দুধের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা বেশিও দিতে পারেন। আমি এখানে অল্প আলু বোখরা দিয়েছি 5 পিসের মতো, সাথে 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। চুলা হাই হিটে রেখে আমি রান্না করতেছি। চালগুলো প্রায় ফুটে আসতেছে। আমি চালগুলো আবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। চাউলের ভাতগুলো যাতে পারফেক্টভাবে ঝরঝরে হয়, তাই আমি আবারও হালকা এভাবে করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে কোনো দলা পেকে না থাকে। যখন চালগুলো ফুটতে শুরু করবে তখন অবশ্যই চুলোর তাপমাত্রা খুবই কমিয়ে দিতে হবে। আমি অলরেডি কমিয়ে দিয়েছি। দেখুন আমার চালগুলো প্রায় ফুটে যাচ্ছে। ধবধবে সাদা পোলাও রান্নাতে কিন্তু অনেক কিছু অ্যাড করা যায়। আপনারা চাইলে নারকেল দিতে পারেন কিংবা কিশমিশও দিতে পারেন। আমার এখন হাতের কাছে নারকেল আর কিশমিশ না থাকার কারণে আমি অল্প আলু বোখরা দিয়েছি এবং অল্প কাজু বাদাম দিয়ে দিব। এর আগে দিয়ে দিচ্ছি অল্প কেওড়া ওয়াটার। কেওড়া জলটা আমি পরিমাণে সামান্য দিচ্ছি। আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে গোলাপ জলও নেই, তাই আমি দিলাম না। আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি 5-6 পিস। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। অনেকে আবার পোলাও রান্নার শুরুতে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে। আমি পেঁয়াজ কুচি দিলাম না, তাই পেঁয়াজের বেরেস্তাটা একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি পিওর ঘি। আমার পোলাও চালগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। রান্নার শেষে এগুলা দিলে সুন্দর একটা অ্যারোমা বের হয়। সবগুলো উপকরণ এক এক করে অ্যাড করে দেওয়ার পর ঢাকনি দিয়ে চুলার জালটা একদমই ছোট করে আমি 20 মিনিটের মতো রান্না করব। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। একটু নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। চালগুলো প্রায় পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এখন আমি কতটা ঝরঝরে হয়েছে তা আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখাচ্ছি। এমনভাবে চুলার তাপ রাখবেন যাতে পাতিলের ধুলোনিতে লেগে না যায়।
চালগুলি ফোটার সময় দেখুন প্রায় ফুটে গেছে। ওয়াও! এভাবে পোলাও রান্না করলে কোনো এক আয়োজনে আপনার প্রশংসার কোনো কমতি হবে না। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আশা করছি আপনাদের রেসিপি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আপনারা আমার পোলাও রেসিপি ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখে একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এভাবে পোলাও ভাত রান্না করলে কোনো কিছু ছাড়া খেতে খুবই ভালো লাগে। আমি খেয়েছি, আপনারা অবশ্যই খাবেন। কোনো এক মাংস দিয়ে যদি আপনি খেতে চান তাহলে তো আর কথাই নেই। ইয়ামি! উফ, কি মজা! এই রেসিপিতে কোনো ধরনের ভুল হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। বন্ধুরা যাই যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।